হ্যালো বন্ধুরা, তোমাদের সকলেই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব এবং তার শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব। শর্টকাট তোমাকে শিখতেই হবে। তুমি যতই করো, যতই বাহানা টাল বাহানা করে নাও না কেন, শর্টকাট না শিখলে কিন্তু তোমার উপায় নেই। হ্যাঁ, অঙ্কের পুরোটা জানতে হবে, কিন্তু পাশাপাশি শর্টকাটটাও শেখার চেষ্টা করো। তো চলো, সেরকম 5টি অঙ্কের শর্টকাট আমরা শেখার চেষ্টা করি আজকে। প্রথম প্রশ্ন দেখো, a/b সমান c/d সমান e/f সমান 2/3। আর এখানে দেওয়া আছে কি a³ প্লাস c³ প্লাস e³ মানে উপরগুলোর কিউব দেওয়া আছে। ঠিক আছে, তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে a c আর e আছে উপরে, এখানেও a c এবং e আছে, আর নিচে b d f আছে, এখানেও নিচে b d f আছে। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে যদি এইরকম সিচুয়েশন থাকে তো a সমান 2, c সমান 2, e সমান 2, b সমান এত করার দরকার নেই। করবেটা কি, সরাসরি এই 2/3 দেওয়া আছে, উপরগুলো তো উপরে আছে, তো উপরে 2 আছে, উপরে 2 আর নিচে 3 আছে, 3 কিউব ফর্মে আছে তো কিউব দিয়ে দাও, বাস হয়ে যাবে উত্তর। আর কিছু করার দরকার নেই, কিউব ফর্মে রয়েছে তো কিউব দিয়ে দেবো। তাহলে 2 এর কিউব মানে 8 আর 3 এর কিউব হচ্ছে 27। এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। আমি 2 ধরেও করতে পারি, কিন্তু সেভাবে করার দরকার নেই। এটা খুবই সিম্পল এবং সহজ নিয়ম, এভাবে করে দিলে অ্যান্সার চলে আসবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। এক্স স্কোয়ার সমান ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার সমান জেড প্লাস এক্স এবং জেড স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই। তাহলে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, 1 ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1, 1 ডিভাইডেড বাই জেড প্লাস 1 এর মান কত? দেখো, আমি জানি এই ধরনের অঙ্ক সিচুয়েশন তুমি একদম অনায়াসে ছেড়ে চলে আসো, আমি জানি চলে এসো, কিন্তু আজকের পর থেকে আসবে না। একই সিমিলার টাইপের নাই, এক্স স্কোয়ার বাকি দুটির যোগফল, ওয়াই স্কোয়ার বাকি দুটির যোগফল, জেড স্কোয়ার বাকি দুটির যোগফল। যদি এই সিচুয়েশন আছে তাহলে তুমি এক্স, ওয়াই আর জেড এই তিনজনকে সমান ধরে নাও, সমান ধরে নাও, দেখবে অঙ্ক হয়ে গিয়েছে। আচ্ছা, তিনজনকে সমান ধরলে কি, এটা জেড স্কোয়ার তো জেড স্কোয়ার, এই এক্স এর মান ও জেড, ওয়াই এর মান ও জেড সমান, তো সবগুলোই তো সমান। এক্স এর মান জেড, ওয়াই এর মান জেড বসাতে পারি, তার মানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি জেড স্কোয়ার সমান 2z। এবার এই জেড আর জেড স্কোয়ার কাটলে একটা জেড পাবো, তো জেড সমান হবে কত, 2। এবার জেড সমান যদি 2 হয় তার মানে এক্স ও 2, ওয়াই ও তো 2, মানে আমি তো সবই একই সেম ধরেছি। এবার তুমি বলবে দাদা মিলছে না, কই মিলছে না? আরে তুমি দেখো, এক্স স্কোয়ার যদি 2 স্কোয়ার হয় এটা 4 সমান সমান এক্স ও 2, ওয়াই ও 2, ওয়াই জেড এর 2 2, এটাও তো 4, মিলে তো যাচ্ছে। এটাও ওয়াই এর মান 2 মানে 4, 2 স্কোয়ার 4, এটা 2 এটা 2, তার মানেও তো 4, মিলে তো যাচ্ছে। তাহলে তুমি ধরতে পারবে না কেন? তুমি অবশ্যই ধরতে পারবে, শুধু ধরার কায়দাটা জানতে হবে, তাই। ওকে, তাহলে যদি এক্স ওয়াই সবাই যদি 2 2 করে হয় তাহলে প্রথমটা কি আছে, 1 এক্স প্লাস 1 মানে 2 প্লাস 1 3, তারপর এখানে ওয়াই প্লাস 1 মানে 3, এখানে 1 জেড প্লাস 1 মানে এটাও 3, আর এটা যোগ করলে কত, 1 এর 3 1 এর 3 যোগ করলে কত হয়, 3/3 হয়, তাই না? 3/3 মানে 1 হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এ। বাস এটুকুই সমাধান। করে আসতে পারবে না? করে আসতে পারবে, আমি জানি পারবে, আজকের পর থেকে পারবে। চলো নেক্সট। এই যে একটা সংখ্যা তার অনন্যকের যোগফল √3 বলেছে, এটা তোমাদেরকে বলেছি এটা খুব ম্যাজিক জিনিস। এখান থেকে আমরা যদি দেখি তো x⁶ আমরা সবসময় -1 পাই। ঠিক আছে, তো এটা তোমাকে মুখস্থ করতে হবে, দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এই যে 18 তার মানে x⁶ তার পাওয়ারে 3 প্লাস 12 মানে হচ্ছে x⁶ তার পাওয়ারে 2, x⁶ তো এখানে রয়েছে আর এটা +1, তাহলে এটা -1 এর কিউব মানে -1 থাকবে, এটা -1 এর স্কোয়ার মানে +1 হবে, এটা -1 এর, এটা তো -1 হয় তো এটা -1 থাকবে, আর এটা +1, তো একটা দেখো -1 +1 -1 +1 কেটে সব কেটে যাচ্ছে মানে 0, অ্যান্সার হবে অপশন এ। এগুলো এখানে ম্যাক্সিমাম 0 অ্যান্সার হয় কিংবা 1 অ্যান্সার হয়, ঠিক আছে, তবুও তোমরা একবার চেক করে নেবে। শুধু এটুকু জানতে হবে যে একটি সংখ্যা আর তার অনন্যকের যোগফল যদি √3 হয় তো সংখ্যাটির পাওয়ারে 6 সমান -1 হবে, এটুকু জানলেই কাজ শেষ। নেক্সট বলা হচ্ছে 99 স্কোয়ার আর 106 এর স্কোয়ারের মধ্যে কতগুলি পূর্ণ সংখ্যা রয়েছে। দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো 3 স্কোয়ার আর 4 স্কোয়ার এর মধ্যে কতগুলি রয়েছে, তো আমরা জানি 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার হচ্ছে 16, তো কতগুলি আছে, 9 থেকে 16 কতগুলি হবে, মাঝে কতগুলি আছে, মাঝে আছে 6টি, তাই না, 10 11 12 13 14 আর 15, 6টি আছে। এই 6টি আমরা পাই কি করে জানো, এই যে 3 আর 4 দেখছো না, 3 আর 4 যোগ করলে কত হয় 7, সেখান থেকে 1 বিয়োগ 6টি। দেখো আমি আবার আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো 9 আর 10, 9 স্কোয়ার আর 10 স্কোয়ার এর মধ্যে কতগুলি আছে, তো 9 স্কোয়ার হচ্ছে 81 আর 10 স্কোয়ার হচ্ছে 100, তো এর মধ্যে কতগুলি আছে,
81টি বাদ দাও, 100 বাদ যাবে, মানে 18টি আছে, তাই না? 18টি আছে, ঠিক আছে? এর ভেতরে 18টি আছে। তো পাবে কি করে? এই যে 9 আর 10, 9 আর 10 যোগ করলে 19, সেখান থেকে 1 বিয়োগ, 18টি আছে, বাস এই হচ্ছে ব্যাপার। তাহলে যদি এরকম হয়, তাহলে এখানে দিয়েছে 99 এর স্কোয়ার আর 106 এর স্কোয়ার, তাহলে এই দুটি যোগ 1 বিয়োগ, মানে 99 প্লাস 106, সেখান থেকে 1 বিয়োগ করে দাও, এটা হবে 205, থেকে 1 বিয়োগ করলে 204, এটাই হচ্ছে উত্তর। তুমি করে দেখতে পারো, তোমার ব্যাপার, কিন্তু এটাই হবে সঠিক উত্তর। 204টি পূর্ণ সংখ্যা মাঝে রয়েছে। ওকে, চলো নেক্সট। এ বি অনুপাত দেওয়া আছে, বিসি অনুপাত দেওয়া আছে, এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার ইন্টু বিসি এর মান তোমাকে বের করতে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। দেখি তোমরা কতদূর শেখছো অঙ্ক, এটার হোমওয়ার্ক করো। আর যারা অঙ্ক ডাব্লিউপি কেপির জন্য স্পেশালি এই করতে চাইছো, প্রিপারেশন নিতে চাইছো, তো বলবো এটা তোমাদের জন্য রামবান ফাউন্ডেশন, অল টাইপস, অ্যাডভান্স অঙ্ক, প্র্যাকটিস এবং সাজেশন সমস্ত কিছু একটা ব্যাচে পেয়ে যাবে। 100% স্কোরিং গ্যারান্টি দিচ্ছি, প্রত্যেকটি অঙ্কের টাইপ তুমি কমন পেয়ে যাবে, শুধু তোমার শেখাটা ব্যাপার। একটুকু যদি ভরসা রাখতে পারো তাহলে ভর্তি হয়ে যাও, অঙ্ক হুবহু কমন পেয়ে যাবে, ঠিক আছে? 10ই জুন থেকে অলরেডি কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমার ফোন নাম্বার, জাস্ট যোগাযোগ করে ডাব্লিউপি কেপি তে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। হোমওয়ার্কটার অবশ্যই অ্যান্সার বের করবে আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।